বিয়ে, এত প্রিপারেশন নিয়ে কেন যাইতেছস বাড়িতে? সারা রাত লাগবে গুছাইতে, বলছি একটু নিচে নামতে পারবি না, সারা রাত লাগবে গুছাইতে। একদম কি গুছাবি তুই? সারা রাত ধরে গুছাবি, যাই গুছাবি। তুই মনে কর তুই হল ছেড়ে চলে যাবি, তাও তোর সারা রাত লাগবে গুছাইতে। অবশেষে প্রায় 1.5 মাস পর হচ্ছে নিজের ক্যাম্পাসে আসলাম, হলে আসলাম। এত কিছুর পর বাপরে বাপ, সেই যে 18 তারিখে বেরোইছি কোনো মতো, এরপরে আজকে লাস্ট যেদিন হচ্ছে আমাদের দেখা হয়েছিল, ওই দিন ছিল কত তারিখ? 14 তারিখ মেবি। হ্যাঁ 14, 15 তারিখে তো ঝামেলা হইলো না? 14 তারিখে হচ্ছে আমরা মানে ওই শেষ করে, কোটা আন্দোলন শেষ করে পরে ওই যে খাইতে গেলাম, শর্টস ভিডিও দিছিলাম আর কি ওটার। তো এরপরে আজকে আবার দেখা হচ্ছে। ভাই 18 তারিখ যেমনে বেরোইছি হল থেকে, হল থেকে না, আমি তো আপুর বাসা থেকে বেরোইছি আগের দিন সন্ধ্যার দিকে আর কি। তো যখন অনেক ঝামেলা হইতেছে তখন কোনো মতে আপুর বাসাটা কাছে দেখো, ওইখানে গেছি। আর জেরিন ওই দিন সারা রাত হলে ছিল। আমি একটু পর পর ওকে ফোন দিব, ঠিক আছিস। খুবই ভয়ঙ্কর অবস্থা, খুঁজে পাচ্ছি। ও ভাই, ওরে দেখ আয়শা খাইতে বসে গেছে, এই জন্যই তো বলি একটা বারো ফোন দেওয়া নাই কিছু। কি রে মানে হ্যাঁ খাওয়ার আগে পরে কেউ তো ফোনই দেয় নাই ওরা। আমি যখন ফোন আসস কই বলে শহীদুল্লাহ, আমি বলি তাহলে ফোন টোন দিবি না, মানে বসে যে রয়েছি বলতেছে ব্যালেন্স নেই, তুই ফোন দিবি না। যদি আমি ফোন না দিতাম তাহলে কি জানতামই না যে মানে আয়শা ভিতরে ফালাই দিবি। কেমন মজা? পিয়ালের একটাই হবে তো তুই কি আরেকটা দে, খাইতে থাক, যদি পেট না ভরে আরেকটা দিলাম কি। তাহলে মামা খাওয়া শেষ কর, আমরা এবার হাতির বাচ্চাটা দেখ কেমন চুলে এইভাবে কাটছস কেন? আবার আর্মি কাটিং দিছস নাকি? আবার বড় চুল দেখে ওই যে কতজনের দেখছিলাম না আর্মির চুল কাইটা দিতেছে, অন্য তোরও কাইটা দিছিল। না না মানে ধরতে পারছ নাই, বল কাহিনী কি? কাহিনী কি? ইসলামিক ছাত্র শিবিরে যোগ দিছে। তো হল পাইছস? হলে আবেদন করছস? করছি, পাই নাই। না হলে প্রপোজটি নাই, কে দিবেছি? এটা আমাদের নাস্তা ভাই, খিচুড়ি খেতে যাব আমরা। খিচুড়ি খেতে কই যাবি? পিয়াল, ওটার নাম কি জানি? খিচুড়ি খেতে কই যাই? ঘরোয়াতে যাবি এখন এই রাত কইরা? তোরা আসলে খারাপ আছিস। আরে ও হচ্ছে বলতেছে ইউরোপ গিয়ে অরোরা দেখবে, অরোরা আছে না? যেই বললি আমার কথা বিশ্বাস করিস না। তো ওই দিন না গ্রুপে বললি না, ওই দিন গ্রুপে বলতেছ যে তিনটা কথা বল যেটা মিথ্যা কথা বলছিস। হ্যাঁ তিনটা কেন? তোর 10টা 12টা 100টা পাবি না। 10টা তো অনেকবার, তিনটাই পাবি না। তিনটাই পাবো না? এই বল তো ওর মিথ্যা কথার একটা লিস্ট দে তো। তুই কতবার বলছস যে ট্যুরে যাবি, যাস নাই? মাথা ছুঁয়া বলছিস। ট্যুর তো একটা জিনিসই আছে, একটা ধরলাম, সম্পূর্ণ ট্যুর একটা জিনিস। ট্যুরে যে কোনো তারপর আরো আছে, এগুলো তো বলাই যাবে না। আরো আছে, অনেক আছে। ইমপ্রুভ বলছিস, ইমপ্রুভমেন্ট বললাম, ট্যুরটা একটা জিনিস। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা সব ট্যুর একটা, ওকে ট্যুর একটা গেল। তারপর তুই বলছিস কি ইমপ্রুভমেন্ট? টাকা তো দিছি, টাকা তোর ইমপ্রুভ তো দেস নাই। পরীক্ষাটা আমি তোর দামি দিব, তুই দেস নাই কেন? তুই তো দেস নাই নাকি? তো তোর জন্য আমি সবাই ডিমোটিভেট হয়ে গেছি। ও দিছে না ডিমোটিভেট? ও তো দিছে, ওর এখন বেশি টাকা পয়সা দিছে আর ও সিজি আগাইছে। হ্যাঁ ওর সিজি আগাইছে। তো তুই এত প্যারা নিস কেন? আমার সিজি নিয়ে কথা না, কথা হচ্ছে তোর প্যারায়, তোর চক্করে পড়ে যে যদি সিজি না তো দরকার নাই, পরীক্ষা দিবিই কেন না? তোর চক্করে পড়ে এইটাই তুই কথা দিয়ে কথা রাখছ না। এই গেল 2টা, আরো 10টা 12টা বাইরে। আরেকটা কপি না দে। তুই কই যাবি? ধানমন্ডি? আর কই আছে? ইয়া কর, এই অর্ডার দি আনা, 40% ডিসকাউন্ট আছে। আর এমনেও গেলে শুধু বেলি রোডে 40 কি বেলি রোডে কি কাছে খাইতে যায়? তুই আসিস বেলি রোডে কাছে খাইতে গেলে আগুন লেগে মরে যাব না। চুপ থাক। ও এটা কি ওইটা? না এটা আগে আনছ। তোর না জন্মদিন গেল, যদিও সেলিব্রেট করা হয় নাই। পানি কি ভালো জায়গা থেকে আনছস? আর পাতি যে বসে কেক কাটতেছ। আরে না, ও তখন তো এইসব প্যান্ডামিকের মধ্যে কেমনে এইসব বার্থডে রিয়া আছে তখন। শুন এই ছেলে, তাহলে তোর কাছে যে ট্রিটটা পাই তাহলে তুই আজকে দিয়ে দে। টাকা নাই, আমি তোকে ধার দেই। না ধার দিস না। ওরে ভাই ধার দিতেছে ট্রিট খাওয়ার জন্য, চিন্তা করে দেখ। তোরা কি কাহিনী জানো যে সেনাবাহিনী ফাঁদে পিড়াইছিল চিটাগাঙ্গের রাস্তায় ফালায়? কোথায় দেখি বাবা দাগ দেখা। এই জন্যই চুলের এই অবস্থা বাবা। সেনাবাহিনী ধরে চুল কেটে দিয়েছে। ওইদিকে ঘুর। এই যে একটা মাথার মধ্যে ছিদ্র। এখানে গুলি ছিল তো। সাহেব তো যেই মার খাইছে আল্লাহ। আমি কি সাহেব না? কখন মার? 3টা গুলি খাইলো না সাহেব? সাহেব কে গুলি খাইছে?
বলছে শায়দ না গ্রুপে বললো তিনটা বাল খাইছে ও টিয়ারশেল খাইছে কি এই সন্দেহ টিয়ারশেল ওরা বলছে গ্রুপে যে তিনটা রাবার বুলেট নাকি কি জানি না ও বলছে রাবার বুলেট খাইছে কিন্তু আর কিছু হয় না ওরা বলছে না ভাইচা আছে সবকিছু নিয়ে মজা নেস কেন এটা সত্যি ঘটনা দুঃখের বিষয় ভাই দুঃখ কর না কেউ যদি কি জানো আমাদের সাথে আমার সাথে কি হইছে আর আমার বন্ধুর সাথে কি হইছে বল এইটা যাইতেছি আমরা ছাত্রলীগের মাঙ্গের ব্লাড ধর এবার যদি তোরা ট্যুরে না গেছস ভাই আর কেমনে সম্ভব না আমার দ্বারা আর কোনো ট্যুরে যাওয়া সম্ভব পাগল এই বছর ট্যুরে গিয়া দেখবি বোমা হামলায় মরতো কনসার্টেও যাস না আরে এই বছর কোথাও যাইস না কনসার্টেও যাবো আমি শুনতে পারি তোর বলে বিবাহ বিবাহকে ধরতো প্লিজ নাম নিস না এদের সামনে মামা নাম নিস না চিনে বুঝতে পারে এবারেও চিনে এর লাগে এবার ভয় লাগতো পিয়ালের ওইটা এক্সপোজ করে দেই ওই যে তোর ওই আইডির ঘটনা ফেক আইডি না ওটা আমার আসল আইডি আরে ওই আইডির ঘটনা বলি ওটা আমার আসল বলবো শুনেন কি হইছে আচ্ছা ওইটা আমি বলি আচ্ছা শুনেন কি হইছে পিয়াল হচ্ছে মানে ওর যেটা রিয়েল আইডি আচ্ছা আমাকে বলতে দে পিয়ালের যেটা রিয়েল আইডি ঠিক আছে ওই আইডি দিয়েও সারাক্ষণ মানে আন্দোলনের পক্ষে বিভিন্ন মানে দিনে 100টা পোস্ট করে দিছে 5 মিনিট দিছি ঠিক আছে পরে যখন আর কি কেন তুই আন্দোলনের পক্ষে পোস্ট দিছিস আন্দোলনের পক্ষে বসতিছি ও মানে আমরা রিয়েল আইডি দিয়ে ও আচ্ছা মানে কি আমি বলতে দে রিয়েল আইডি দিয়ে আন্দোলনের পক্ষে আর কি পোস্ট দিচ্ছে সমানে প্রথম দিন থেকে একদম মানে যখন হচ্ছে নরমাল কোটা আন্দোলন চলতেছে তখন থেকে হ্যাঁ প্রতিবাদী আমি পরেটা কি হইছে কত তারিখ থেকে জানি পুলিশ বাসায় যাওয়া যাই শুরু করছে মিরপুর 29 তারিখ আমার বাসার সামনে এসে পুলিশ 29-30 ওই টাইমটায় আর কি 29-30 তারপর হচ্ছে 1 তারিখ ইন্টারাপ্ট করিস না শুন ও পরে ওই মাঝে ইন্টারাপ্ট করে শুন পরে কি হইছে যেদিন আর কি 30-31 1 তারিখের দিকে যখন হচ্ছে পুলিশ সবাইকে বাসায় যে ধরে নিয়ে আসছে তখন পিয়াল কি করছে আরেক আইডি খুলছে আরেক আইডি খুলে একদম নতুন আইডি ওর নামে ওর ছবি দিয়ে খুলে ওইটার মধ্যে সমানে হচ্ছে মানে সরকারের পক্ষে ও আচ্ছা 4টা পোস্ট করছে আর কি সরকারের পক্ষে তো আমাকে আবার সবাইকে আবার রিকোয়েস্ট পাঠিয়েছে তো আমরা ভাবছি ওকে ওর নামে কেউ ফেক আইডি খুললো কিনা আবার ফেমাস হয়ে গেছে পরে এবার ওকে দিছে অবশ্যই মামা এটা খুলছে যদি হচ্ছে গিয়ে পুলিশ আসে তাইলে পুলিশকে এটা দেখাবো নেটই চলে গেছে আচ্ছা যাই হোক পরে ওই দিন আর কি ওই আইডিটা আমার সামনে আসছে হ্যাঁ যেদিন আর কি তোর তো পরে মনে হলো আইডিটার কোনো মানে আইডিটা খুললো কিন্তু আইডিটা নিজের কাজ করতে পারলো না মানে আর আইডি নিজের কাজ করলে আমার জেলে দেখতে দাও আইডিটা না আইডি নিজের কাজ করলে তো তুই বাইরেই থাকতি মানে তোকে আরে তো আরেকটা আইডি খুঁজে পাইতো আরেকটা আইডি কেমনে খুঁজে পাইতো ওইটার সাথে তো ওটার কোনো লিংক আপ নাই আরে পিপল ইউ নিউ মে তো খুঁজে পাইতো কি করে বিয়ে করবি করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো সবাই করবে তুই কবে করবি না আমি বিবাহ করব না ও আচ্ছা ঠিক আছে না নারী জাতি এই মহিলা নারী জাতি ছলনাময়ী এই পুরো এর মতো লাগে আরে বাবারে তোর ঘরোয়াতেই খাইতে হবে এমন কি ধরনের তোর একেবারে ঘরোয়াতে খিচুড়ি খাওয়া লাগবে আজকে একেবারে একটা কিছু খাইলেই তো হইছে একটা কিছু খাই আচ্ছা প্রিন্স বার্গার থেকে পুরো মানুষের ধমক দিয়ে খাবার খাওয়ার কারণে কেউ করে ধমক দেই কি খাবি প্রিন্স বার্গার থেকে বার্গার বা পিৎজা প্রিন্স বার্গার আবার কই ওটা থেকে আমরা সবসময় খাই ওটা অনেক মজা তাই না বল ঠিকই আছে প্রিন্স বার্গার নাম শুনছো ভাই এটা অনেক ভালো আমার যে প্রমোশন হয়ে যাচ্ছে এটা বলে এটা আসলে ওদের টেস্ট খুবই ভালো আই খাই আমি যখন মানে অ্যাডমিশন কোচিং করি তখন থেকে মানে যখন হচ্ছে ফুড পান্ডায় 9 টাকা ডেলিভারি চার্জ নিত তখন থেকে আমি প্রিন্স বার্গারে খাই স্বাদ আছে আমরা দুইটা মেয়াস দেখে তোরা একেবারে আন্ডার এস্টিমেট করতেছস আমাদেরকে আমাদের হল কি রাত 12টা পর্যন্ত খোলা থাকবে এই মামা ঝামেলা হচ্ছে আচ্ছা অর্ডার দে কিছু তো একটা দে কি দিবি আচ্ছা কাচ্চি দেই চুপ থাক এইসব খাবো না আরেকদিন এইসব খাবে না কালকে বিয়ার তুই খাবি তুই কি খাবি ভাত খাবো তুই হল থেকে ভাত নিয়ে আয় আর আমরা ততক্ষণ কেমন করলো ভাত খাবো এমনকি দিবি অর্ডার দিবি দেখ দেই ভাই মানে বলছে এক ঘরোয়া মানে ঘরোয়াতেই খাওয়া লাগবে সেরকম খিচুড়ি না খেলে মহিলা যাবে আজকে বলি কিছু একটা ও মাটন খিচুড়ি খাবে কাচ্চি তো মাছ এই দেখ এক তারপরে মানিক আসলে ব্লুটুথ মুক্তি মানিক আছে না মানিক অনেক সবাই বলতো ব্লুটুথ মুক্তিযোদ্ধা কারণ মুক্তিযুদ্ধের সময় বাহিরে ছিল ও নিজের কাম প্রবাসী মুক্তিযোদ্ধা সবাই ব্লুটুথ বল পড়তেছি বল পড়তেছি হ্যাঁ বলো কার জন্য গ্রুপ স্টাডি করতেছি আন্টি
বাড়িতে 1টার দিকে পৌঁছাবো। না সকালবেলা বলতে হবে এটা বলছি। তো এত হাসতেছে, আন্টি বলবে না যে পাশে কারা হাসে? হ্যালো, রান্না করো যেটা মন চায়। আরো জোরে হাসতেছে। সরি তোমরা কেন তুই হাসছিস কেন? কেন যেটা যেটা মন চায়। মেয়েটার মার সাথে কথা বলছে, ধরা পড়বে যে এখন যে কার জন্য বসেছে হ্যালো, গল্প করতেছে। ধরা পড়বে মানে কি রে ভাই? বলো না, গ্রুপ স্টাডি করতেছে। ও আমাদের সাথে কারণ বাজার গেছিল। এটা না তো লাল ডায়না গেছে। না না ওই ওই গেছিল আমাদের সাথে কারণ এবার বাজার। কাছে যা প্লিজ। প্লিজ না, তখন মা গো দেখ। আসলে ওর সমস্যাটা কি আমি বলি? চিন্তা করছো সোমা, খাওয়াবো একটু খাবো, এটা নিয়ে কত স্যাংশন আমেরিকা না সিরিয়াসলি, তাহলে তোরা তাহলে আগে বললি না কেন? তাহলে আমরা ওইভাবে প্ল্যান করতাম। প্ল্যান করছস? তো তোরা বের হবি না? তো বেরোবো মানে রাতে 12টা পর্যন্ত আমাদের হল খোলা থাকবে। আগে বাইরে ডিনার করব, আগে থেকে বলি না। যখন বললিস- যেদিন বলি তাহলে তাহলে পুরান ঢাকা চলে। যেদিন বলি সেদিন টাকা পুরান ঢাকা থাকে চল, না, তাহলে আমরা যাইতে পারবো। অবস্থা খারাপ। পুরান ঢাকা গেলেও তো আমার সমস্যা নেই, খাইলেই হইলো। তাহলে চল পুরান ঢাকা চল, আমরা খাইতে চাই। চল পুরান ঢাকা তাই চল। কলকাতা কাছে চল। চল না, কলকাতা কাছে দেরি হবে আবার। তুই যাইছি না কলকাতা কাছে চলে যাবে, এই বাড়ির পাশে জায়গা। আমাদের তো 10টার মধ্যে যাইতে ফিরতে হবে, হবে রে যাইতে ভাই। তুই আমাকে বলছিস কি, মানে কতবার বলছিস তুই আমাকে যে একবারই বলছি যে চিরায় কক্সবাজারে একবার বললে সেই কথার মূল্য নাই। তোদের বাসায় তুই আমাকে বলছিস কেন তাইলে? ওইখানে কাকড়াগুলো পচা কাকড়া ছিল, তাই তোরে খাইতে মানা করছিল। তাইলে তুই বলছিস না ঢাকা যা, তোর যত কাকড়া খাইতে পারিস খামো। ওইটা তো 1 বছর আগে বলছি। 1 বছর আগে বলছিস দেখে তোর কথার মূল্য নাই। হ্যাঁ কারণ সরকার চেঞ্জ হয়ে গেছে। আসলে এটা আগে সরকারের সাথে কথাটাও চলে গেছে। কথা দে, কথা দে। আচ্ছা কথা দিলাম, আজকে রাতে ভাত খাবো না। হ্যাঁ খিচুড়ি খাবি? খিচুড়ি খাবি আজকে রাতে? খিচুড়ি খাবি? স্ক্যাম ধরে রয়েছে। স্ক্যাম দেখছিস? না তার মানে তোরা মিথ্যা কথা বইলা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাবি। মিথ্যা না, এটা হচ্ছে মানে পার্সিয়াল সত্য, পার্শিয়াল সত্য আবার কি জিনিস? মানে এটা মিথ্যা না, যেটা পুরোটা মিথ্যা। পুরোটা মিথ্যা না। তাহলে তোরা আমাদেরকে রেখে প্ল্যানটা করলি কেন? পুরো মিরপুর চল বাপ। তাই রাতে থাকবো কই করে? আরে তো পুরান ঢাকা চল। তো চল পুরান ঢাকা, আমি তো বলতেছি চল। কেন যাবি না তুই? তোরা কি হইছে? আর তোরা আবার কি হইছে? মানে ওদের মধ্যে ইন্টারনাল কনফ্লিক্ট আছে। ইন্টারনাল কনফ্লিক্ট জেরিন লাগাই দেয়। এই দেখ, দেখছো যাইতেছে গা, দেখছো? হলে থাকি দেখা, হলটা 10টার সময় বন্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি আসতে হবে হলে। তাও জেরিনের জন্য। জেরিন যে কি পরিমাণ দুই মুখা কথাবার্তা বলে। আমি একবার বসে বাইরে খাবো, আমি বাইরে খাওয়া তো দেরি হয়ে যায়। না তুই মাঝে একবার বলছিস না কাচ্চি ভাই অর্ডার দে। হ্যাঁ সেটা তাইলে? টাইম অলরেডি তো অনেক টাইমে তোর এখন মুসলিম হয়ে গেছে, 9টা 1 ঘন্টার মধ্যে তোর মুসলিম আসতে আসতে আধা ঘন্টা লাগতো। লাগুক। তুই বিশ্বাস কর। লাগুক, আধা ঘন্টা পরে খাইতাম, আধা ঘন্টা পরে খাইতাম। ঠিক আছে, আল্লাহ হাফেজ, গুড নাইট, বাই বাই, আল্লাহ হাফেজ, বাই, সি ইউ ইন মাই নেক্সট ব্লগ।